শুভ সকাল বন্ধুরা, সবাইকে ফ্যামিলি ব্লগ রুমা চ্যানেলে স্বাগত। আজকে ওয়েদারটা একটু দেখো, এই কয়েকদিন শুধু বৃষ্টি ধরেই আছে। আর দেবে রশি টানতে পারে, সেই জন্য হয়তো বিকেলে বৃষ্টি নেই, কিন্তু আবার সেই তারপর দিন থেকে টানা বৃষ্টি। আর কাল বৃষ্টি কিন্তু পুরো বিকালটাই ফাঁক দিয়েছে, বৃষ্টি এক ফোঁটাও নেই। আর আজকে আমি উঠে পড়েছি, অনেকক্ষণ থেকে উঠে পড়েছি, সকাল 5:30টার সময় উঠেছি, কিন্তু তখন থেকে ভিডিওটা করতে পারি। আর এখন থেকে শুরু করছি। আর দেখো আমাদের পরিবেশটা একটু দেখে নাও। আর এখন আমি চা করেছিলাম, চা সবাইকে দিয়ে, আজকে বাড়িতে লোক হয়েছে, রোয়া হবে, তার জন্য তাদের সবার জন্য চা করছিলাম। চা করে তারা খেয়ে নিয়েছে, সেগুলো এখন ধুতে এসেছি ঘাটে। তো দেখো আমাদের ঘাটটা দেখো, সব একসঙ্গে নিয়ে এসেছি, এগুলো সব একসঙ্গে ধোবো, রান্নাও হবে, যেহেতু বলছিলাম লোক হবে, তো সেই জন্য রান্না হবে, ভাত হবে, সেই জন্য চাল হাঁড়ি সব একসঙ্গে নিয়ে এসেছি। চা করার কড়াই আর কাপগুলো নিয়ে চলে এসেছি। আর এগুলো তো ধুতে হবে, ধুয়ে নিই। তারপর দেখো আজকে অনেক লোক হয়েছে বাড়িতে, কিন্তু তারা কেউ খাবে না, কিন্তু বাড়ির জন্য তো সবসময় 3 বেলা রান্না করতেই হয়, তো সেগুলো রান্না করব। তো দেখতে থাকো, এগুলো ধুয়ে নিই। ঘাটটা একটু দেখে নাও। তো দেখো আমি ঘাটে নেমে পড়েছি আমার কাজগুলো করতে, ওই চায়ের কাপগুলো ধুয়ে নেব। আর এই ঘাটটাতে অনেক প্রবলেম হয়, কি বলতো, বসে কিছু কাজ করা যায় না, এটাতে খুব সমস্যা হয়। তো যাই হোক, করতে তো হবেই, সেই জন্য কাজগুলো করে নিই। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি ভালো, কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য এত অসুবিধা হয়, আর অসহ্যকর, টানা বৃষ্টি হলে না মোটেও ভালো লাগে না। তো আজকে রোদ বেরিয়েছে, তো ভালোই লাগছে। আর আজকে বাড়িতে লোক হয়েছে, তোমরা তো আগেই বলেছি। দেখো আর এদিকে কি বলতো, মা এসেছিল, বলছে জলে নেমেছি আর এখানে ভিডিও করছি, ফোনটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিছু বোঝে না। আর ভিডিওর ব্যাপারে সেরকম কিছু বোঝে না, ভিডিও সেই জন্য বারণ করে। ফোন নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি, সেটাও কেউ খুব একটা পছন্দ করে না। তো আমি এটা কেউ জোরপূর্বকই শুরু করেছি, জানি না কতটা কি করতে পারবো। তোমরা যদি পাশে থেকো অবশ্যই আমি পারবো। আর এদিকে কী হয়েছে বলো তো, হাঁড়ির ঢাকনাটা জলের মধ্যে পড়ে গেছে, সেটাই খোঁজাখুঁজি চেষ্টা করছি, অবশ্য পেয়ে গেছি। তো অনেকটা জল তো নিচে নেমে করতে হয়। তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের পরিবেশটা কিন্তু একটু উন্নত, রোদ বেরিয়েছে, দেখো রোদ বেরিয়েছে। আর কি বলতো, আমাদের ঘাটেই সব ব্যবহার হয়, সারাদিনে অনেকবারই ঘাটে নামতে হয়, ঘাটেই সব ব্যবহার হয়। আমাদের সেইভাবে নেই, নলকূপ নেই যে বাড়িতে বসে সবটাই থাকবো, ঘাটে সারাদিনে অনেকবার নামতে হয়। চলো দেখতে থাকো কি রান্না হচ্ছে।
বন্ধুরা, আমার রান্না আমি বসিয়ে দিয়েছি অনেক আগেই, তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা, কিন্তু অনেক আগেই বসিয়ে দিয়েছি। আসলে বাড়িতে এতগুলো মানুষ তো সেই জন্য আমি সে কিছুই করতে পারছি না। তো দেখো কি কি রান্না করছি। ডাল হচ্ছে আর ভাত প্রায় হয়ে এসেছে, আগে থেকে দেখাতে পারিনি আমি। আর দেখো আমার জ্বালনগুলো দেখো, এইগুলো এই পাতাগুলোতেই জ্বালন দিতে হচ্ছে। আসলে আসলে কি বলতো, গাছ ছাড়ানো হয়েছিল তো, সব পাতা তাল পাতা সব তখন ছিল। আর বর্ষাকালটায় আসলে জ্বালন দিতে মানে জ্বালন থাকে না, প্রায় শেষ হয়ে যায়, সেই জন্য গাছ ছাড়ানো হয়েছিল। আর সেই এখন দিতে হচ্ছে, কিন্তু এখন সব ভিজে গেছে, রাখারও সেরকম কোথাও জায়গা নেই, সব ভিজে গেছে। একটু একটু রোদে দিয়ে সেইগুলো নিয়ে এসে জ্বালন দিতে হচ্ছে। একটু বর্ষাকালটা একটু জ্বালন দেওয়ার প্রবলেম হয়। আর গ্যাস আছে, কিন্তু গ্যাসে রান্না হয় না। নজন মানুষের ফ্যামিলি, মানে 9জন ফ্যামিলির মানে এতগুলো মানুষের জন্য রান্না মানে হয়ে ওঠে না, করতে পারি না। সেই জন্য গ্যাসে চা ছাড়া কিছুই হয় না, 3 বেলা রান্না সেই জ্বালনেই হয়। আর এখন জলদি রান্নাটা করে নিতে হচ্ছে, কারণ 8:30টার মধ্যে খেয়ে নেবে। তারপর আবার দুপুরের জন্য রান্নাও বসাবো, সেই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। হয়েও এসছে প্রায়। তো দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে, শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এখনকার দিনে কি বলতো, অনেকে মাঠে কাজ করতেই চায় না। মানে আগে আগে একটু টাকার জন্য মানে বলতে হতো না, সবাই এসে বলতো যে কাজ করবে। এখন সবাইকে ডেকে ডেকে এনে বললেও কাজ করতে চায় না। তো অনেক কষ্টে লোকগুলোকে জোগাড় করা হয়েছে মাঠে রোয়ার জন্য। তো এবার ওরা কিন্তু খাবে না, কেউ বলা হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু কেউ খাবে না। যাই হোক, এইটুকু আমার উপকার হয়েছে না, হিমশিম খেয়েছি। হয়ে গেছে, আর আলুও মেখে নিয়েছি, তা ওরা এলে শুধু খেতে দেব। কিন্তু তার আগে আরও কিছু কাজ আছে। আজকে যেহেতু রবিবার, ছেলের স্কুলের পোশাকও ধুতে হবে। আর যেহেতু ওয়েদারটা একটু ধরেছে, সেই জন্য কিছু মানে বালিশের ওয়ার আর বেড কভারগুলো এগুলো পড়ে আছে, অনেক দিন থেকে ধোয়া হয়নি বৃষ্টির কারণে। আর আজকেও সেগুলো ধুয়ে নেব। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা।
আমি ওখানে জায়গা করে রেখে এসেছি, আমি একটু করে ওরা চলে আসবে খেতে। আর জামা কাপড়গুলো তো আমি কেচে দিয়ে নিয়েছি, তোমরা দেখেছো। আর এখানে দেখো আমার যা খেতে, সরি, এখানে আমার যা মাছ কাটতে বসে গেছে। আর এই মাছগুলো কিন্তু পুকুরে, মানে বৃষ্টি হয়েছিল তো ওখানে সব মাছ মানে উঠেছে। আর এখানে দেখো শোল মাছ আর কই মাছ আছে। কই মাছগুলো দেখো, খুব একটা কাটতে পারি না, মানে একদম যে কাটি না তা নয়, খুব একটা ভালো পারি না, আমার হাত টাত কেটে যায়। সেই জন্য আমি যাকে বলেছিলাম যে এগুলো যেন কেটে দেয়। আর ও বসে গেছে কেটে দিতে, কাটতে বসে গেছে। আর দেখো ওই যে দেখতে পাচ্ছ ওই এই জায়গাটাতে মাছগুলো সব উঠে মাঠের দিকে চলে যায়, এখানেই বাবা ধরে নিয়ে এসেছিল। দেখো, আর এই শোল মাছটা দিয়ে আজকে ধোকা বানাবো, খুব ভালো লাগে খেতে। ধোকা বানাবো আর হচ্ছে কুমড়োর তরকারি করব, আর এই আলু উচ্ছা ভাতে দিয়ে মোলা হবে। তো দেখতে থাকো, রান্নাগুলো আমার হয়ে করে নিয়েছি। রান্না করার পরে এই যে রান্নাঘরের অবস্থা দেখো, কি অবস্থা হয়ে আছে, কি পরিস্থিতি। এইগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটাকে পরিষ্কার রাখতেই বেশ ভালো লাগে, কিন্তু কি বলতো, যখন একা হাতে সব কিছু থাকে না, তখন পরিষ্কারটা সত্যি ভালো থাকে। আর যখন অনেকেই ব্যবহার করবে, সবাই তো আর ঠিকভাবে এক জায়গায় রাখে না। আমি এক জায়গায় রেখেছি তো আবার কেউ এসে আর এক জায়গায় রেখে দেবে, এরকমভাবে থাকে না, ঠিক গোছানো থাকে না। একা হাতে যে কোনো জিনিসটা থাকলে না সত্যি খুব ভালো থাকে। তো রান্নাঘরের একদম পরিস্থিতি খুব খারাপ, তো আমি সব পরিষ্কার করে সেগুলোকে গুছিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আর আমার আর কি বলতো, আমার রান্নাঘরে সারাদিনটা কাটে। এই বিকেলের দিকে একটু ফ্রি হই, না হয় সকালের জলখাবার করা বা দুপুরে রান্না, এগুলো আমার রান্নাঘরেই মানে সারা দুপুর পর্যন্ত রান্নাঘরেই আমার লাইফ কাটে। আর একটু বিকেলে একটু ফাঁক নিয়ে নিই, তারপরে আবার ছেলেকে যেহেতু রাতে পড়াতে হবে, সেই জন্য বিকেলে আবার জলদি একটু রান্না করে নিই। নাহলে রাতে মানে পড়াতে বসলে ছেলে আর পড়বে না, সেই জন্য। আর একটা কী সমস্যা জানো তো, মানে মেন কথা, আমার বারবার এই যে ফোনটা কাঁপছে, হচ্ছে কী বলতো, ক্যামেরাটা ঠিক করার মতো পারছি না। মানে যেহেতু ফোনে মানে ফোনটা রাখার মতো স্ট্যান্ড নেই, সেই জন্য এমনি রাখতে হচ্ছে, তো খুব প্রবলেম হচ্ছে এই জন্য। তো কী আর করবো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত।
তো দেখো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বলো কেমন হয়েছে। আগের পরিস্থিতিটা তো দেখেছো, আর এখন পরিস্থিতিটা তো দেখতেই পাচ্ছ। তো জানিও কেমন হয়েছে। আর বেশি বড় করলাম না, এরপর খেতে দেব। টাটা, বাই।